আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি ফজল রাব্বি। আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা মিডজার্নি ব্যবহার করে একদম প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারি বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ইত্যাদি বিষয়গুলো আমরা যাতে একদম কম সময়ের মধ্যে করে নিতে পারি। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনি সবকিছুই করতে পারবেন গ্রাফিক ডিজাইনের, জাস্ট কমান্ডটা জানতে হবে যে কিভাবে আপনি কমান্ডগুলা ইউজ করবেন। তো এই কাজটি করার জন্য আপনারা ফার্স্ট অফ অল যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করলে সার্চ অপশনে লিখবেন মিডজার্নি লিখে এন্টার প্রেস করলে দেখবেন এমন একটি ইন্টারফেস শো করবে। একদম ফার্স্ট ইউআরএল এর উপর ক্লিক করে দিবেন। ইউআরএল এর উপর ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আমরা সিম্পলি জয়েন দ্য বেটা এটার উপর ক্লিক করে দিব। এমন একটি ইন্টারফেস শো করবে, বা আপনারা যদি এখানে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই ইন্টারফেসটি শো করবে না। আপনারা সিম্পলি এখান থেকে সাইন আপ বা লগ ইন করে নেবেন। এখানে সাইন আপ বা লগ ইন করা একদমই ইজি। তবে আপনারা একদম সাইন আপ ওই ইমেল দিয়ে ক্রিয়েট করে না দিয়ে ডাইরেক্ট সরাসরি গুগল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। এতে খুব ইজি হবে বা একটু সময় কম লাগবে। সাইন আপ করার পরে আপনারা সিম্পলি এখানে মিডজার্নি এই অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করে দিবেন। সেমভাবে এমন একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখানে অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা নাই, আপনারা যে কোনো মুহূর্তেই একদম ইজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখানে সার্ভারটি ওপেন করে নেবেন। তো সার্ভারটি কীভাবে ওপেন করতে হবে, এখানে কোনো কিছুতে আপনি ক্লিক করবেন, আপনি জাস্ট ক্রিয়েট মাই ওন এটির উপর ক্লিক করে এখানে স্কিপ দিস কোশ্চেন এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েটের উপর ক্লিক করে দিবেন। ক্রিয়েটের উপর ক্লিক করার পরে সরাসরি এই যে এখানে মিডজার্নির উপর ক্লিক করে দিবেন, যে এটি একটি আপনার সার্ভার ক্রিয়েট হয়েছে। সার্ভারটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে এখানটা আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে কোনো একটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলি এই যে নিউ বেস এই 81 এটির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো। দেখেন অনেকে এটি ব্যবহার করছে, বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হচ্ছে। তো আমরা সিম্পলি আজকে দেখব কীভাবে আমরা যেমনটা থাম্বনেইলে দেখেছি যে ইনস্টাগ্রাম পোস্ট ইত্যাদি বিষয়গুলো এগুলা কীভাবে মেক করতে হবে। তো এখানে একটি কমান্ড দিতে হবে, যেমন কিবোর্ড থেকে যদি স্ল্যাশ দিলে এখানে ইমেজিং এটির উপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমরা এখানে লিখব, যেমন ইনস্টাগ্রামের পোস্ট আমাদের প্রয়োজন, তো আমরা এখানে লিখব ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম ডিজাইন ফর বার্গার বার্গার ফুড দিয়ে যদি এখন এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো এই যে এটি আমাদের এখানে ওয়েটিং টু স্টার্ট দেখাচ্ছে, মানে এটি অটোমেটিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি বা রোবটটি কাজ করতেছে, যে আমার কমান্ডটা সে কীভাবে পালন করতেছে আমরা এখানে দেখতে পারবো যে এই যে 0%, বা এটি একটি ইমেজিং ব্যাপার যে একটার সাথে একটা কখনো কপি হবে না। আপনি যতগুলোই দিবেন বা এরপরও যদি আপনি সেম কমান্ডটা আবারও দেন সে আবার নতুনভাবে আপনাকে উপস্থাপন করবে। তো এই ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা খুব ইজিতে সোশ্যাল মিডিয়া বা কভার ডিজাইন ইত্যাদি ডিজাইনগুলো একদম নিমিষে করে ফেলতে পারবো। তো এইভাবে যদি হঠাৎ করে ডিসপ্লে থেকে চলে যায় তাহলে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, এই যে নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন। তো আমি যদি এটির উপর ক্লিক করি দেখেন কি একদম দুর্দান্তভাবে আর্টিফিশিয়ালটি কাজ করছে, দেখছেন? তো আমাদের এখানে তো একদম 4টা প্রয়োজন নেই, একটি প্রয়োজন। U1 তারপরেতে U2 B3 এগুলোতে প্রেস করে দিব। তো এগুলোতে প্রেস করার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। এগুলো কিন্তু এখন একটি সিঙ্গেল ভাবে আমাদের সামনে শো করবে। তো একটু আমরা ওয়েট করি, আপনাদের ইন্টারনেট কানেকশন অনুযায়ী এটি এখানে চলে আসবে, যাতে পার্সোনালভাবে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। কিভাবে আমি সিম্পলি সেটিও দেখাই দিচ্ছি। আগে আমরা একটু এখান থেকে সিঙ্গেলভাবে একটি টেমপ্লেট ডাউনলোড করে নিচ্ছি। এখানে আরেকটি সিঙ্গেলভাবে শো হচ্ছে এখানে। তো আমরা সিঙ্গেল এগুলো ডাউনলোড করব আমি আপনাদের সুবিধার্থে, যাতে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারি এমন একটি টেমপ্লেট নিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন এই টেমপ্লেটটা ডাউনলোড করব। তো কিভাবে টেমপ্লেটটা ডাউনলোড করব, আমরা এটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে যে ওপেন ইন ব্রাউজার্স এটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ এর উপর ক্লিক করে এখানে সেভ করে দিব। ইতিমধ্যে আমাদের টেমপ্লেটটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন দেখব আমরা এই টেমপ্লেটটি কিভাবে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো ফটোশপের মাধ্যমে। তো আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেলে আমরা সিম্পলি এটিকে Ctrl+J দিয়ে একটি কপি করে নিব। তো আমরা একটু এখান থেকে গ্রিড টেনে দিই যাতে আমাদের চারপাশে সমান থাকে। গ্রিড নিলে এই জিনিসটা একটু এডিট করতে
ইজি হবে বা দেখতে সুন্দর আসবে। তো নিউ গ্রিড লাইন এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি 100 দিয়েছি। আপনারা চাইলে এখানে 50ও ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এখানে 50 ব্যবহার করি, 50 দিয়ে দিলাম। এখন এই গ্রিডটি আমরা লক করে দিব। এই যে এখান থেকে ভিউতে এসে এই যে লক গাইড এটির উপর লক করে দিয়েছি। তো এখন আমাদের মূলত কাজ হচ্ছে, আমরা চাচ্ছি যে উপরে এটি থাকবে না। তো এটি কিভাবে আমরা রিমুভ করব এখান থেকে? দুটি পদ্ধতিতে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। একটি পদ্ধতি হচ্ছে যেখান থেকে যদি আমরা সর্বপ্রথম পাথ টুল নেই, এই যে পাথ টুল, এই যে এটিকে এইভাবে ধরে এইটুকু আমরা এখানে যদি নিয়ে ছেড়ে দিই তাহলে দেখবে এই অংশটুকু আর নাই। তো কন্ট্রোল ডি দিয়ে আমরা এই সিলেক্ট করা অপশনগুলো এখান থেকে তুলে দিব। যে এটি ধরে যদি হালকা উপরে ছেড়ে দিই, এই যে দেখতে পারবো এই জিনিসটা আর এখানে নাই। দেখেন একদম ক্লিয়ারভাবে এটি রিমুভ হয়ে গিয়েছে এখান থেকে। কিভাবে এই লেখাগুলা রিমুভ করতে হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো কিছু অ্যাড করতে হলে এই যে সিম্পলি টির উপর প্রেস করব। টির উপর প্রেস করে এখানে ধরে টাইপ করতে পারবো। যেমন আমি যদি এখানে ওয়েবসাইট দিই www.yourwebsite, লেখার পরে আমি যদি এটাকে একটু বড় করি এখান থেকে, এই যে শিফট চেপে ধরে যদি এক সাইড থেকে মাউস ধরে টান দিই তাহলে এভাবে একদম চারপাশ থেকে সে নিয়ে নিবে। এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসব। তো এখন আমরা চাইলে এটিকে সাইজ ছোট বড় করে নিতে পারবো। তো আমরা সাইজ ছোট বড় করতে পারবো মাউসের রাইট বাটন ক্লিক করে মাউস চেপে ধরে এখান থেকে নিয়ে ছোট করতে পারবো। তো টিক চিহ্নটি দিয়ে আমরা এখন চাইলে এইটির কালার পরিবর্তন করতে পারবো। এই যে কালারের উপর ডাবল ক্লিক করে এখান থেকে ইচ্ছেমতো কালার পরিবর্তন করতে পারবো। দিয়ে আপনাদের ইচ্ছামতো যেখানে টেক্সট প্রয়োজন বা বাইরের নাম্বার, বাইরের ওয়েবসাইট ইত্যাদি আরও কিছু বসাতে প্রয়োজন হলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে বসাতে পারবেন। তো বসানো হয়ে গেলে আপনাদের টেমপ্লেটটি যদি পরিপূর্ণভাবে কাস্টমাইজ হয়ে যায় তাহলে আমরা সরাসরি চলে যাব ফাইলে গিয়ে এখানে যদি সেভ এজ দিই, বাইরে অবশ্যই পিডিএফ ফাইল দিবেন যাতে আপনার পরবর্তীতে বাইরের টেস্টগুলো চাইলে এডিট করতে পারে। আর যদি পিডিএফ না করেন জেপিজি বা স্যাম্পল নিয়ে এডিট করতে চান তাহলে সরাসরি এখানে সেভ এ কপির উপর ক্লিক করে এখানে জেপিজিটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেভ দিয়ে বায়ারকে আপনি স্যাম্পল পেস্ট করতে পারেন। বায়ারের স্যাম্পলটি যদি পছন্দ হয় তাহলে এখান থেকে পিএসডি ফাইলটি বায়ারকে প্রোভাইড করতে পারবেন। যারা আগে থেকে গ্রাফিক ডিজাইন জানেন না বা ফটোশপ চালাতে পারেন না, মোটামুটি ধারণা আছে, তারা এই কাজটি খুব ইজিলি করে নিতে পারবেন। তো ভিডিওটি আজকাল লং করছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলে কেন লাগেনি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।